নমস্কার, আমি কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। এই গরমে সাধারণ সবজি দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। কড়ার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম তেল। এই রান্নাটাতে খুব অল্প তেলেই হয়ে যায়। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিব। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আমি জিরে, পাঁচফোড়ন আর হলো রাঁধুনি। এই রান্নাটা এই মশলাটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার মশলাটা একটু লাল করে ভেজে নিব। এইভাবে মশলাটা ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর এখানে সবজির মধ্যে নিয়েছি আমি আলু, বেগুন আর হলো গাজর। এই সবজিগুলো দিয়ে দিব সবজির মধ্যে লবণ আর হলো হলুদ, একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে এই সবজিটা কষাতে হবে। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে তারপর সবজিটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে কিন্তু এই সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ঢাকা উঠিয়ে দেখো সবজিটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে দিব। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এইভাবে দেখো আবারও 2 মিনিট পরে ফিরে এলাম। সবজিটা এখন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি হাতা দিয়ে দেখলাম, তো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কুমড়ো শাক আর ডাঁটা। তো কুমড়ো শাকের ডাঁটা আর কুমড়ো শাক এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা তো ভর্তি হয়ে গেছে, অতটা বেশি নাড়া যাবে না। এখন আমি ঢেকে দিব, তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে ঢেকে দেওয়ার পরে। তো এইভাবে আমি ঢেকে দিচ্ছি যাতে শাকটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এইভাবে আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপর ফিরে এলাম। দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আবারও আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এই গরমে যদি এরকম সবজি রান্না করো তাহলে কিন্তু খেয়ে কিন্তু সত্যি অনেকটাই শান্তি পাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই মজার এই রেসিপিটা। গরমের সময় কিন্তু যতই মাছ মাংস খাও না কেন ভালো লাগে না। তো এই রকম সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার দেখো একটু কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপ জল দিয়েছি শুধু সেদ্ধ হওয়ার জন্য। এই সবজিটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে। তো এবার নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব। এবার আমি এখানে 10 মিনিট ঢেকে দিব, তাহলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। হাতার সাহায্যে এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটা একটু গলিয়ে দিবে, তাহলে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগবে। আর নামানোর আগে সামান্য একটু জিরে দিয়ে দিবে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর একটু ধনেপাতা দিয়েই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই গরমের নিরামিষ রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এইভাবেই তোমরা পাশে থেকো সব সময়। আর এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।